ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। লাস্ট ভিডিওতে আমরা কিন্তু কিছু কোম্পানি নিয়ে আলোচনা করেছি যে কোম্পানিগুলো আন্ডার ভ্যালু রয়েছে এবং প্রায় 20 থেকে 25% কিন্তু ডিসকাউন্টে চলছে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। কেন কোম্পানিগুলো ডিসকাউন্টে চলছে সেই নিয়েও আলোচনা করেছি এবং কোম্পানিগুলোর মধ্যে কতটা আপসাইড পোটেনশিয়াল আছে এবং কোম্পানিগুলো কী কাজ করে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এখন কিন্তু আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানি নিয়ে আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি। সেই কোম্পানির একের পর এক কিন্তু ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এবং কোম্পানিটা সেই অনুযায়ী কাজ করছে এবং কোম্পানিটার স্টকও কিন্তু সেইভাবেই কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এখনও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আপনারা থাম্বনেল দেখেছেন আমরা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন আমরা সরাসরি সেই কোম্পানির নিউজে যাই। দেখুন, আমরা সবাই জানি বা যারা জানেন না তারা এখন জেনে নিতে পারেন যে গভর্নমেন্ট কিন্তু অদূর ভবিষ্যতে রিনিউয়েবল সেক্টর থেকে কিন্তু পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং 2050-এর মধ্যে 50% এবং 2070-এর মধ্যে কিন্তু 100% পাওয়ার কিন্তু জেনারেটের কথা বলছে। কোথা থেকে? রিনিউয়েবল সেক্টরে থেকে। সেটা সোলার পাওয়ার বলুন, সেটা উইন্ড বলুন, হাইড্রো ইলেকট্রিক বলুন, এইসবের থেকে কিন্তু পাওয়ার জেনারেশনের কথা বলছে, যেখানে কিন্তু কার্বন মুক্ত ইন্ডিয়ার কথা বলছে 2070-এর মধ্যে। সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। তো এখানে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। কাকে নিয়ে বা কোন কোম্পানির জন্য? এনএইচপিসি কোম্পানির জন্য। যেই কোম্পানিটা কিন্তু একটা 1880 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্টের কথা বলছে। তো চলুন আমরা আরও ডিটেলসে দেখে নিই। দেখুন, এই যে নিউজটা সেটা কিন্তু 9 মার্চের নিউজ, অর্থাৎ 9 তারিখের নিউজ, যেখানে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী 1880 মেগাওয়াটের কিসের কথা বলছে? দিব্যাং মাল্টিপারপাস হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের কথা বলছে। যেটা কোথায় হবে? যেটা হবে কিন্তু ইন দিব্যাং ভ্যালি অফ অরুণাচল প্রদেশ, অর্থাৎ অরুণাচল প্রদেশের দিব্যাং ভ্যালি বলে একটা ভ্যালি আছে, সেখানে কিন্তু এই পাওয়ার প্রজেক্টটা তৈরির কথা বলছে। সেটা কত? 1880 মেগাওয়াটের। বুঝতে পারছেন তাহলে কত বড় পাওয়ার প্রজেক্ট তৈরি হতে চলেছে, বা গভর্নমেন্ট বলছে বা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এত বড় পাওয়ার প্রজেক্টটা যদি করে তো কোন কোম্পানি করবে সেটা দেখে নিই। তো সেই অনুযায়ী কিন্তু আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে কোন কোম্পানিটা আমরা আমাদের রাডারে রাখবো। দেখুন, এই যে পাওয়ার প্রজেক্টটা করছে কি? ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যেটা যদি আমরা শর্ট ফর্মে বলি তাহলে এনএইচপিসি। এনএইচপিসি কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তো তৈরি করেই, এটা হচ্ছে কোম্পানিটার প্রধান কাজ। আমি অনেকবার কোম্পানিটার যে বিজনেস মডেল সেই বিজনেস মডেল নিয়ে আলোচনা করছি। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সাথে সাথে কিন্তু কোম্পানিটা কিসের ওপর কাজ করছে? সোলার পাওয়ার এবং উইন্ড পাওয়ার নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো বলতে পারেন যে রিনিউয়েবল সেক্টরের টোটাল যে প্যাকেজ, সেই প্যাকেজ নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। প্যাকেজ কেন বললাম? কারণ কোম্পানিটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ারে তো কাজ করছেই, তার সাথে কিন্তু কোম্পানিটা হচ্ছে সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে। তো সেটা আমরা দেখিয়ে দেবো। তো চলুন আগে এই যে প্রজেক্টটা সেটা কত টাকার প্রজেক্ট সেটা একটু দেখে নিই। এই যে প্রজেক্টটা হতে চলেছে সেটা কি ভিলেজ, কোন ভিলেজের পাশে? মুনলি, নেয়ার মুনলি ইন লোয়ার দিব্যাং ভ্যালি ডিস্ট্রিক্ট। এটা একটু আগে বলেছি যে এই যে প্রজেক্টটা হচ্ছে এটা কোথায় হচ্ছে? অরুণাচল প্রদেশে। তো এই প্রজেক্টটা অর্থাৎ এই যে ড্যামটা হতে চলেছে সেই ড্যামটা হচ্ছে কত? 278 মিটার হাই, যেটা কিন্তু কি আরসিসি ড্যাম। এবং এই যে আরসিসি ড্যাম, এই ড্যামটা কিন্তু হাইয়েস্ট ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট আরসিসি ড্যাম হতে চলেছে। দেখুন, দি ড্যাম এম টু স্টোর অ্যাবাভ 5 লাখ কিউবিক মিটার অফ ওয়াটার অ্যাট ইটস পিক অফ ইন 1 মান্থ, তো এগেইন টু বি দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বুঝতে পারছেন তো কত বড় এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হতে চলেছে, যেখান থেকে কিন্তু বলা হচ্ছে কি 11,223 মিলিয়ন ইউনিট অফ হাইড্রো পাওয়ার উৎপন্ন হবে অ্যানুয়ালি। যেটা বলা হচ্ছে কি হুইচ ইজ দ্য ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি অ্যান্ড ফেড ইন টু নর্দার্ন গ্রিড অ্যান্ড অ্যাচিভ দ্য গোল অফ নেট জিরো অফ দ্য হচ্ছে কান্ট্রি। অর্থাৎ গভর্নমেন্ট যে জিরো কার্বন যে পলিসিটা নিয়ে চলছে সেই পলিসিটা কিন্তু বলছে নর্দার্ন গ্রিড কিন্তু এই পাওয়ার প্রজেক্ট থেকেই পুরো সাপ্লাইটা পেতে পারে। গভর্নমেন্ট টার্গেট রেখেছে যে এই যে প্রজেক্টটা এটা কমপ্লিট করবে কত? 108 মান্থের মধ্যে, সেটা ফেব্রুয়ারি 2032-এর মধ্যে কিন্তু একটা টার্গেট রাখা হয়েছে। এই পাওয়ার প্রজেক্টটা, এই বিশাল পাওয়ার প্রজেক্টটা কিন্তু কমপ্লিট করবে। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার জন্য অ্যাপ্রক্সিমেট কিন্তু এখনও মানে এস্টিমেট করা হচ্ছে বলতে পারেন কত? 55,600 করোড় হচ্ছে গভর্নমেন্ট কিন্তু খরচা করতে চলেছে। তো এর মধ্যে থেকে নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে, মণিপুর বলুন, মেঘালয় বলুন, নাগাল্যান্ড বলুন, সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সবকটা
স্টেট কিন্তু এই প্রজেক্ট থেকে ব্যাপক একটা লাভবান হবে। তো স্যার আমি সবসময় বলি আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আগে কোম্পানিটা কী কাজ করে সেটা কিন্তু আগে জেনে নেবেন এবং যে কাজটা করে সেই কাজের কি ফিউচার আছে। যদি ফিউচার থাকে তাহলে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন এবং সেই কোম্পানিটা তখন কিন্তু আপনাকে যে কোনো সময় হোল্ড করতে কিন্তু ওই যে আপনি ইনভেস্টিগেশন করেছেন সেই ইনভেস্টিগেশনটা কিন্তু আপনাকে সহযোগিতা করবে। তো আমি এই নিউজ নিয়ে আলোচনা করছি বলে এই নয় যে স্যার আপনি এই কোম্পানিটা গিয়ে কিনে নেবেন। আগে কিন্তু কোম্পানিটার সম্বন্ধে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। তো দেখুন কোম্পানিটি যে কাজ করছে, প্রথমেই বলেছি কোম্পানিটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার নিয়ে কাজ করছে এবং সেই নিয়ে কিন্তু এই ব্যাপক বড় নিউজটা আমরা কভার করলাম। এবং তার পাশাপাশি দেখুন কোম্পানিটা সোলার বলুন, জিও থার্মাল বলুন, উইন্ড বলুন, এই সব সেগমেন্টও নিয়েও কিন্তু কাজ করছে। অর্থাৎ যদি বলতে পারেন আমি যে ফার্স্টে যে বললাম যে রিনিউয়াল সেক্টরের টোটাল প্যাকেজ হচ্ছে কোম্পানিটা নিয়ে কাজ করছে এখন, বলাটা মানে ভুল হয়নি। দেখুন আমরা যদি কোম্পানিটার অনগোয়িং প্রজেক্টের কথা বলি তাহলে 2021-এ দেখুন 800 মেগাওয়াট হিমাচল প্রদেশ, 2020-তে অরুণাচল প্রদেশে 200 মেগাওয়াট, 2024-এ দেখলে দেখা যাবে কি জম্মু কাশ্মীরে এই প্রজেক্টটা চলছে 2024-এ 625 মেগাওয়াটের জম্মু কাশ্মীরে। তার সাথে যদি দেখা যায় তাহলে 2026-এ কিন্তু আরেকটা প্রজেক্ট সেটা 540 মেগাওয়াটের, সেটাও কিন্তু জম্মু কাশ্মীরের। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু প্রচুর প্রজেক্ট অনগোয়িং চলছে, একের পর এক ভালো অর্ডার পাচ্ছে গভর্নমেন্ট। কেন পাচ্ছে? গভর্নমেন্ট কিন্তু সেই অনুযায়ী কাজ করছে। দেখুন আমরা যদি ওনারশিপ দেখি তাহলে এই কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি এবং এই কোম্পানিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং অরুণাচল প্রদেশের কিন্তু কোলাবোরেশনে 70%-এর উপরে স্টেক কিন্তু তারা হোল্ড করছে। তাহলে স্যার আমাদের যে ফার্স্ট ক্রাইটেরিয়া যে কোম্পানিকে অ্যানালাইসিস করা যে কোম্পানির বিজনেস, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম কিন্তু কোম্পানি কিন্তু যে বিজনেস মডেল সেই বিজনেস মডেল কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেহেতু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। তো স্যার এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করা যায়। আমি দেখুন যে স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি, কোনো বাই রেকমেন্ডেশন নেবেন না, স্টাডি থেকে লার্নিং নিয়ে তারপর আপনার চিন্তা ভাবনা করবেন আপনি বাই করবেন কি সেল করবেন। দেখুন আমরা যদি 1 মাসের চার্ট দেখি কোম্পানিটা 11% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 6 মাসের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 64% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন 1 বছর টাকা ডবল বানিয়ে দিয়েছে 119%। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কিন্তু 258%। তো আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আগে তেমন কোনো কিছু মুভমেন্ট দেখায়নি। কোম্পানিটা 2020-র পর থেকে মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখায়নি? 2020-র পর থেকে কেন মুভমেন্ট দেখাচ্ছে? কারণ গভর্নমেন্ট দেখুন কোম্পানিটা প্রথম থেকে হাইড্রো ইলেকট্রিক নিয়ে কাজ করে। তো গভর্নমেন্ট কিন্তু মাথা ব্যথা দেখায়নি হাইড্রো ইলেকট্রিক বা রিনিউয়াল সেক্টর নিয়ে। এখন গভর্নমেন্ট কিন্তু সারা ওয়ার্ল্ড যখন ভাবছে তখন আমাদের ভারত সরকারও ভাবছে যে না এবার সময় এসছে যে রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করার। কারণ কি? পরিবেশ দূষণের পরিমাণ বাড়ছে, অদূর ভবিষ্যতে এইভাবে চলতে থাকলে কিন্তু পরিবেশ আমাদের পক্ষে বসবাসের পক্ষে অনুপযোগী হয়ে পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ভেহিকলস আসছে এবং রিনিউয়াল সেক্টরের ওপর কিন্তু জোর দিয়েছে পাওয়ার জেনারেশনের জন্য। তার জন্য কিন্তু গভর্নমেন্ট জোর দিয়েছে, গভর্নমেন্ট কাজ করছে, এই কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে গভর্নমেন্টের ডিসিশন চেঞ্জ করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক নিয়ে তো আগে কাজ করতোই, তার সাথে সাথে এখন কোম্পানিটা কিন্তু সোলার, উইন্ড বলুন, থার্মাল বলুন, এইসব নিয়েও কিন্তু কাজ করছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 71% স্টেক হোল্ড করছে। এফআইস কত? এফআইস দেখুন 7.4%, ডিআইএস হচ্ছে 15% আর পাবলিক অনলি ফর 6.7% স্টেক হোল্ড করছে। তো দেখুন আমি একটু আগে বললাম যে এখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে। দেখুন আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই তাহলে কিন্তু এখানে স্পষ্টই দেখতে পারবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বলতে অরুণাচল প্রদেশের গভর্নমেন্ট, তারা কিন্তু 70.95% স্টেক হোল্ড করছে। ঠিক আছে, তো আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারে যাই তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার গেলে দেখা যাবে কিন্তু দেখুন মিউচুয়াল ফান্ড 8.17%, 25টা মিউচুয়াল ফান্ড রয়েছে। আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড 2.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। সিপিএসই এক্সচেঞ্জ ট্রেড ফান্ড কত 1.76% স্টেক হোল্ড করছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কিন্তু 1.14% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার অনলি ফর 7.04%, 240টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে 4.62% স্টেক হোল্ড করছে, যেখানে 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু 2.86% স্টেক হোল্ড করছে এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানিটা তারা কিন্তু 1.14% স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন তো যে কেন এলআইসি রয়েছে, কেন এতটা মিউচুয়াল ফান্ড রয়েছে। কোম্পানিটা ভালো কাজ করছে এবং যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে সেই সেগমেন্ট নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে, যার জন্য একের পর এক অর্ডার কিন্তু প্রায় প্রতি মান্থ বেসিস এই কোম্পানিটা পাচ্ছে। সেই হিসাবে কোম্পানিটা ওয়ার্ক করছে এবং কোম্পানিটা কিন্তু সেই হিসাবে ভ্যালুটাও বাড়ছে। আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 90,000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও এখনও কিন্তু অ্যাট্রাকটিভ পি রেশিওতে রয়েছে 24.03। আমি যদি কোম্পানিটা ডিভিডেন্ড ইল্ড দেখি তাহলে কোম্পানিটা কিন্তু 2%-এর ওপরে ডিভিডেন্ড দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 8.49 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10.8 রয়েছে। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি ঠিকঠাক আছে। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 10 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে।
আমরা যদি নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে লাস্ট কটা বছর 2018 থেকে দেখলে দেখা যাবে কিন্তু 2785, 2836, 3345, 3345টা কত 3600, তারপরে 3774, 4235, 4235টা কারেন্ট ইয়ারে কিন্তু এখনও 4136, অর্থাৎ এই জাস্ট 3টে কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে। তাহলে আমরা 2018 থেকে দেখছি কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করছে এবং প্রফিটটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বেড়ে গেছে। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখি, তাহলে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে টাকা বানিয়ে দিয়েছে দেখুন। 10 বছরে দেখলে দেখা যাবে 18%, 5 বছরে 29%, 3 বছরে কিন্তু 53%, 1 বছরে 119%। কোম্পানিটা লাস্ট 3 বছর 4 বছর কিন্তু ভালো পারফরমেন্স করেছে বলেই এরকম শো করছে। রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ইকুইটি থেকে রিটার্ন কীরকম করছে কোম্পানিটা 9%, 5 বছরে 10%, 3 বছরে 11%, লাস্ট ইয়ারে 11%। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বলতে পারেন। মন্ডেতে কিন্তু এই কোম্পানিটা আগুন লাগাতে পারে মার্কেটে, অর্থাৎ ভালো কিন্তু একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। কারণ কি, কারণ কোম্পানি কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে 55,600 করোড় খরচা করে 2880 মেগাওয়াটের কিন্তু একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চলেছে, যেটা নর্থ ইস্টকে পুরো কিন্তু কার্বন ফ্রি করবে। তাহলে ব্যাপক বড় নিউজ, এবং সেই নিউজ বেসে কিন্তু এই কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এটাকে কিন্তু স্যার বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করেছি। কারণ কি, আমি হচ্ছে সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো আপনাকে বাই সেল রেকমেন্ডেশন একদম দেবো না। আপনি এই স্টাডি থেকে লার্নটা নিয়ে তারপরে কিন্তু চিন্তাভাবনা করবেন বাই করবেন কি করবেন না। ছোট একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই কোম্পানির কিছু সংখ্যক স্টেক কিন্তু আমার কাছেও আছে। যদি আপনাদের মনে হয় যে আমি কিছু বাড়িয়ে চাড়িয়ে বলছি, তাহলে টোটালি কিন্তু ইগনোর করবেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।